তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অস্বস্তিতে পড়েছে প্রাণীকুল, খাঁ খাঁ করছে মাঠ, ফসলি জমিতে ধরেছে চিড়। এমন অবস্থায় কুষ্টিয়ার পাট চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বৃষ্টির দেখা নেই, তার উপর অতিরিক্ত খরায় নদ নদীতে নেই পানি, ভূগর্ভের পানির স্তরও নেমে গেছে নিচে। শ্যালো মেশিন দিয়েও তাই সম্ভব হচ্ছে না পানি তোলা। এমন পরিস্থিতিতে চলতি অর্থ বছরে পাটের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। জমিতে পাটের বীজ ছেটানোর আগে কেউ বিক্রি করেছিলেন গরু, কেউ বা ঋণ করে জমিতে বুনেছিলেন স্বপ্নের সোনালি আঁশ। কিন্তু সব আশার গুড়ে পড়েছে বালি, তাই অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে জেলার পাট চাষিদের। এই খরায় আমাদের ফসলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, এই মাঠে কোনো ফসল হচ্ছে না, এই মাঠে পানির ব্যবস্থা করতে হবে, পানি না হলে মাঠে কোনো ফসল হবে না। কেউ ঋণ তুলেছি, কেউ গরু বেচেছি, আমরা ফসল না হলে মারা যাবে সব চাষিরা। সেচের ব্যবস্থা নাই, এটা করে সেচ দিছি, তারপরে এখন পাট মরে যাচ্ছে। এখন বর্তমান সেচের কোনো ব্যবস্থা নাই, পানি কোনো উঠতেছে না। পাট আমি তো 4 বিঘে বই বুনেছি, পাট তো মরিয়ে গেল। আমরা তো লোন ফোন তুলে পাট বুনেছি, তাহলে আমার এই পাট যদি মরিয়ে যায় তাহলে আমরা এই টাকা কোনতে দেব? চলমান তাপপ্রবাহের মধ্যে কৃষকদের ফসল রক্ষার্থে প্রতিনিয়ত পরামর্শ প্রদানের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উপজেলার সেচ কমিটির মাধ্যমে দ্রুত সেচ পাম্পের ব্যবস্থা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আর সচেতনতা বৃদ্ধি ও সঠিক পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়। তারা আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে যদি আবেদন করে, সেই আবেদনে আমাদের উপজেলার কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমি একজন সদস্য এবং যে বিদ্যুৎ অফিস আছে তাদের মাধ্যমে দ্রুত তাদেরকে সেই সেচ যন্ত্রের লাইসেন্স প্রদান করার ব্যবস্থা দেন। আমরা উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করব। আমাদের উপর যে জলাশয়গুলো আছে এগুলা যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি সেটার প্রয়োজন মেটাইতে হবে এখান থেকে। এবছর জেলার ৮,৬৫০ হেক্টর জমিতে হয়েছে পাটের চাষ। তবে এই বৈরী পরিস্থিতিতে হুমকির মুখে রয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।